নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটা দারুণ মজাদার ঝটপটে বানানো যায় ডিমের পকোড়ার রেসিপি। বাইরে থেকে একবারে ক্রিস্পি আর ভেতরে নরম মশলা মাখানো ডিম। বিকেলের নাস্তায় বা অতিথি এলে একদম পারফেক্ট। চায়ের সাথে জমবে দারুণ। আর একটা মজার ব্যাপার হলো খুব কম উপকরণে এটা আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন এই অসাধারণ রেসিপি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম। ডিমটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর এই ডিমগুলোকে আমি কুচিয়ে নেব একদম কুচি কুচি করে। তো প্রথমে দেখো প্রত্যেকটা ডিমকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক এইভাবে ছুরির সাহায্যে। আর এইভাবে দুভাগে ভাগ করে নেওয়ার পর ডিমগুলোকে আরও ছোটো ছোটো একদম টুকরো টুকরো করে নেব, যার ফলে এটা কিন্তু খেতে ভালো হবে। আর এটা তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো, তবে এইভাবে টুকরো টুকরো করে নিলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তো এই যে দেখো এগুলোকে একদম কুচি কুচি করে নিচ্ছি, প্রত্যেকটা ডিমকেই ঠিক এইভাবে করে নেব। আজকের রেসিপিটা একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বানানো যায়। হাতের কাছে কয়েকটা জিনিস থাকলেই আজ এরকম বৃষ্টির দিনে কিন্তু এটা জমে যাবে। তো এই যে দেখো এখানে আমি ডিমগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপর এটাই আমি ব্যবহার করব ডিমের পকোড়া বানাতে। তো চলো আর বাকি উপকরণগুলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের বাটিতে। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল খেতে একটু বেশি পছন্দ করো তাহলে লঙ্কা এখানে 2 থেকে 3টে দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তোমাদের কাছে ধনেপাতা থাকলে সেটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা মিট মশলা, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো এই কটা মশলাতেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা। খুব বেশি কিছু লাগবে না, আমি প্রথমেই বলেছি। তো এইভাবে দিয়ে নেওয়ার পর যে ডিমগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম আর সেই ডিমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। এরপর এই ডিমটার সাথে নিচের যে পেঁয়াজ আর মশলাগুলো আমি দিয়েছি সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো চামচের সাহায্যে। খুব ভালো করে এটাকে আস্তে আস্তে এভাবে মাখিয়ে নিতে হবে। আর এরপর এই পকোড়াটা যাতে আরও সুন্দর হয় তার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতো বেসন আর অল্প একটু নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি। সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে 3 চামচ মতো আমি বেসন দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না আমি, এটা দিয়েই আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে মেখে নেওয়ার পর এরপর এগুলোকে শেপ দিতে হবে পকোড়ার। তোমরা যেরকম ইচ্ছা শেপ দিতে পারো। আমি সবথেকে সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এখানে গোল করে হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করে দিলেই তৈরি হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এটা লম্বা বা চৌকো যে কোনো রকম শেপ দিতে পারো। এরপর এই যে দেখো প্রত্যেকটা পকোড়া আমি এখানে তৈরি করে নিয়েছি। এরপর এগুলো ভাজবার পালা। তো এগুলো ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করব। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারো। তো কড়াইয়ে কিছুটা সাদা তেল আমি প্রথমে একদম হাই ফ্লেমে দিয়ে তেলটাকে একদম গরম করে নেব খুব ভালো করে। তারপর তেলটা যখন একদম গরমে আসবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে অর্থাৎ পকোড়াগুলোকে ভেজে নেব। এই যে দেখো আমি বেশ কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছি আর এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো। মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে এগুলো, নাহলে কিন্তু ভেতরটা হবে না। তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেবো একদম লাল লাল করে। আর এই ডিমের পকোড়া এই বৃষ্টির দিনে চায়ের সাথে থাকলে কিন্তু একদম বিকেলটা জমে যাবে। এটা করাও কিন্তু একদম সহজ, তাই অবশ্যই দেরি না করে আজকেই বানিয়ে ফেলো এই রেসিপিটা। খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়। তো এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এরপর যেহেতু ডিম দেওয়া আছে তাই এটা একটু ফেনা হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। এরপর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলটাকে ঝরিয়ে এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে যে বাকি যে পকোড়াগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব। তেলে ছেড়ে দিচ্ছে আর লাল লাল হয়ে গেলেই এগুলোকে আমি তুলে নেব। তো এই যে দেখো রেডি আজকের এই ডিমের পকোড়া রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও।